সোলার সিস্টেমটা যদি এটার উপর বিভিন্ন কম্পোনেন্টে এটির উপর আবার ভ্যাট, তারপরে এসডি ইত্যাদি নানা কিছু ইম্পোজ করা আছে। তো এটার আমি মনে করি যে সরকার যেখানে আমাদেরকে বিদ্যুৎ দিতে সম্পূর্ণভাবে দিতে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে, আমরা সেখানে সরকারের সহযোগী ভূমিকায় থাকছি এই সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন। তো এইটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত, এবং ফলে ব্যবসায়ীরা উৎসাহিত হবে এবং সেখানে কষ্টটা কমে আসবে, সবাই কিন্তু এটাতে যাবে এবং আমরা ইন্ডাস্ট্রির লোকজন এটাতে যেতে চাই। এটার এগেইনস্টে কেউ আছে? না, কোনো অপোজিশন গ্রুপ আছে? না, অপোজিশন নেই, এটার কোনো অপোজিশন নেই। ওয়েস্টেজ নিয়ে ইদানিং আমাদের বন্ডে বিশেষ করে ওয়েস্টেজের উপর ভ্যাট ধরা বা ইয়ে করার একটা, তো এটা আপনারা জানেন যে ওয়েস্টেজ আসলে আমরা অনেক ক্ষেত্রে আমরা সেল করতে পারি না। এইটাকে আমার মনে হয় একটা জাতীয় ইয়ে না হওয়া পর্যন্ত এই ওয়েস্টেজের উপর ওয়েস্টেজটা আমরা কি করি, ওয়েস্টেজের উপরে এই জায়গাটাকে একটু আমার মনে হয় আপনারা একটু কনসিডারেশন করবেন। এটা নিয়ে আমরা বন্ডে কিন্তু খুব সমস্যা ফেস করতেছি, এই জায়গাটা একটু আমলে নেবেন। আর যেটা আমাদের ট্যাক্সেশন পলিসির কথা এরকম বলেছি, আমার বিশ্বাস যে এবার আপনারা এটার উপর একটা ভালো চেঞ্জ হবে। তো এই জন্য আমি, যদিও বর্তমান ট্যাক্সেশন পলিসিটা নিয়ে আমি অনেক কথা বলেছি, যে কোনোভাবেই এটা আসলে বিনিয়োগ বা ব্যবসার জন্য সহায়ক নয়। যে আপনি আমাকে এআইটি নিয়ে যাচ্ছেন কিন্তু এটা পরবর্তী সমন্বয় হবে না বা অ্যাডজাস্ট ইয়ে হবে না, ঠিক আছে। এই বিষয়গুলি আমার মনে হয় আমলে নিলে আমাদের এই বিষয় আমরা অনেকটা স্বস্তিতে ব্যবসাটা করতে পারবো। তো আমরা খুব আশাবাদী যে আপনি আসার পর থেকে এগুলি অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং হওয়ার পথে আছে। সেই জায়গাটাকে আমরা দেখতে চাই যে সামনে আমরা সফল পাবো, এবং আপনাদের সহযোগিতা পেলে বর্তমানে আদার যে সমস্যাগুলি আছে আমরা কিন্তু ভালোভাবে এগিয়ে যেতে পারি। ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য বিশালভাবে বাধাগ্রস্ত করবে তাদের এই রপ্তানিকে। আমরা শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমাদের এই বেনাপুল দিয়ে সুতাগুলি আসতো, এগুলো যদি আনতে না পারে তাহলে এই শর্ট লিড টাইমের সুতাগুলি কিন্তু আনতে পারবো না। আর যে অভিযোগটা বিটিএমএ দিয়েছেন যে 1 ট্রাকের এলসি করে আমরা 3 ট্রাক মাল নিয়ে আসি, এটা একেবারেই আমি মনে করি কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে যারা মালটা আমাকে দিবে ইন্ডিয়া থেকে, তারা কিন্তু মাল রপ্তানির বিপরীতে কিছু বেনিফিট পায়। সে যদি 1 ট্রাকের এলসির বিপরীতে 3 ট্রাক বা 2 ট্রাক দেয়, তাহলে পরবর্তী ট্রাকের যে মাল এটার কোনো বেনিফিট সে পাবে না, তাহলে তার লস হবে। সুতরাং এটা তারাও দিবে না। আর আমাদের কাস্টমস, ইন্ডিয়ার কাস্টমস কি এত ইনএফিশিয়েন্ট? এটা তো পলিসি ডিসিশন অলরেডি বাণিজ্য মন্ত্রক হয়ে গেছে, এটা তো আমার হাতে না, আপনার হাতে নেই, আপনার হাতে আছে। আপনার হাতে আছে কি আছে সেটা হলো, আপনার হাতে হলো যে ওই যে কাউন্ট ভেরিয়েশনের কথা যেটা বলা হয়, আপনারা ওখানে কাউন্ট ভেরিয়েশন মাপার জন্য মেশিন দিতে পারেন। প্রয়োজনে আমরা বিকেএমই, বিজিএমই, বিটিএমই 3 অর্গানাইজেশন থেকে 3 জন প্রতিনিধি সেখানে থাকবে, সারাক্ষণ ওইটা মনিটরিং এ রাখবে। আমদানি শুল্ক সম্পর্কিত আমাদের কিছু তথ্য আছে, যেটা হলো বর্তমানে ফ্যাব্রিক ইনপুট হচ্ছে বাংলাদেশে, যেটা ট্যারিফ ভ্যালু অনেক কম, $2.60 50 যেখানে সুতা ইম্পোর্ট হয় $2.90, সেখানে আমরা পার কেজি সুতা ইম্পোর্ট করতেছি, তুলা ইম্পোর্ট, কাপড় ইম্পোর্ট করতেছি $3। আমি মনে করি সেটাকে আবার ট্যারিফ ভ্যালুটা আমাদের পুনর্নির্ধারণ করা উচিত বর্তমানে প্রেক্ষাপটে। সেকেন্ড হলো ফ্যাব্রিক, বর্তমানে যে ট্যারিফ ভ্যালু আছে, কমার্শিয়াল যে ফ্যাব্রিকটা আসে বাংলাদেশে, যেইখানে সুতার দাম ইনভয়েস অনুযায়ী হয় না, ইনভয়েসে তো প্রাইস থাকতেছে না, আমাদের মিনিমাম ট্যারিফ ভ্যালু তো আসতেছে। মিনিমাম ভ্যালু মানে আমাদের সবাই মিনিমামই করতেছে। যেখানে 1 কেজি সুতার দাম $2.90, সেখানে কাপড় আসতেছে $2.60। এটা আমরা মনে করি এটা মানি লন্ডারিং এবং বাংলাদেশ আমরা রেভিনিউ হারাচ্ছি। তাই আপনারা এটাকে একটু দেখবেন যে কিভাবে প্রাইসটা আবার রিরেগুলেশন করা যায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।